সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে কারা হামলা করছে, বিসি তাদের নাম নিতে পারে নাই। ওদেরকে ক্যাম্পাস থেকে বাহির করার সর্বোচ্চ রকম চেষ্টা করলো, ক্যাম্পাসের ওয়াইফাই বন্ধ করে দিল, পানির লাইন বন্ধ করে দিল, সর্বশেষ হল ভ্যাকেন্ট ঘোষণা করলো। ছাত্রদেরকে ক্যাম্পাসে থাকার কোনো পরিবেশই রাখা হলো না। স্টুডেন্টরা আন্দোলন করতেছিল, তাদের নামেই মামলা দেওয়া হলো 22 জনকে। আপনি এটা কখনো চিন্তা করতে পারবেন না, ক্যাম্পাসের বহির্গত একটা ছেলে ক্যাম্পাসের 22 জনের বাবার নাম, বাবার পেশা কি, বাবার বাড়ি কোথায়, সব তথ্য জানে। বিসি প্রশাসন যদি এখানে সহযোগিতা না করে কোনোভাবেই সম্ভব না একজন বহিরাগত লোকের পক্ষে 22 জন আলাদা আলাদা স্টুডেন্টের পরিচয় জানা। তারপরে যখন ছাত্ররা ক্যাম্পাসের 2 রাত মাঝপথে মাঝ রাস্তায় ঘুমাইলো, রাত্রি যাপন করলো, তারপরেও ক্যাম্পাস খুলে দিতে অস্বীকৃতি জানায় বিসি। তখন ছাত্ররা বাধ্য হয়ে যখন ক্যাম্পাসে ঢুকলো, তখনই বিসি 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের নাটক সাজালো। সে এমন কোনো স্টেপ নাই যে নেয় নাই ছাত্রদের বিরুদ্ধে যায় ছাত্রদের আন্দোলন দমানোর জন্য। ছাত্ররা বাধ্য হয়ে 6 দফা থেকে 1 দফায় আসছে। এই বিসি ছাত্র জনতার পক্ষের বিসি না, এই বিসি সে ফ্যাসিস্ট আমলের বিসির মতোই চলতেছে। এরকম বিসি কুয়েটের সাধারণ শিক্ষার্থী তো মেনে নিবেই না, আমরা যারা কুয়েটের সাবেক শিক্ষার্থী তারা ওটা মেনে নিতে পারতেছি না।